सब कैसे आज मैं फिर से ब्लॉग में आ चुकी हूँ। तो आज मम्मा क्या कर रही है बोलो। So again we're back. So অনেক দিন পরে আজকে আমরা বাংলায় ভেবেছি ব্লগ করব। তো আজকে এখন আমি রান্না করব একটা ডায়েট ফুড which is very good for your health. So যেটা আমি প্রন দিয়ে একটা প্রিপারেশন করব। So এটাকে আমি নাম দিয়েছি vegetable with prawn. তো let's start. এখানে আমি ব্রকলি কেটে রেখে দিয়েছি, ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। এখন পার্ককে বলেছি অনিয়নটা কেটে দিতে, কারণ অনিয়নটা কাটলে আমার প্রচন্ড প্রবলেম হয়, টমেটো কেটে রেখে দিয়েছি। তো এখন পার্ক চপিং করবে অনিয়নটা। পার্ক অনিয়নটা চপিং করে দিয়ে দাও। আর এখানে প্রন আছে, প্রনটা অলরেডি আমি ভেজে রেখে দিয়েছি। প্রনটাকে ফ্রাই করার পরে এটার মধ্যে তারপরে আমি দিয়ে দেব এখানে ব্রকলিটা, অনিয়নটা আর ক্যাপসিকামটা। তো সবগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে একের পর এক একটা সস মেশাতে থাকবো। দিয়েছিলাম 1 টেবিল স্পুন গার্লিক আর হাফ টেবিল স্পুন জিঞ্জার। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গ্রিন চিলিস। আমি এখানে 3টা গ্রিন চিলি ইউজ করেছি, বিকজ আমার মেয়ে পারিও খাবে, তাই আমি একটু ঝালটা কম দিয়েছি। তোমরা যদি চাও একটু বেশি দিতে পারো, 4-5টা ইউজ করতে পারো চিলি। আর চাও যদি তোমাদের কাছে যদি ব্ল্যাক পেপার পাউডার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। বা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো, আমার কাছে ওটাও ছিল না, অ্যাভেলেবেল ছিল না, তাই আমি চিলি ফ্লেক্সটাও ইউজ করিনি। সস দেওয়ার আগে আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে। আর তারপরে আমি একটা করে একটার পর একটা সস দিয়ে দেব। আর সসের মধ্যে ফার্স্টলি আমি যেটা দিলাম হলো গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। সো আজকে বাজারে ভেজিটেবলের সাথে পার্থ এনেছিল, মাশরুমও এনেছিল, বাট আমি আজকে মাশরুমটা ইউজ করতে পারছি না, বিকজ টু মাচ ভেজিটেবল হয়ে যাবে। সো আমি আজ এই জন্য মাশরুমটা ইউজ করব না। তোমরা যদি চাও এটার মধ্যে মাশরুম দিয়েও করতে পারো, দ্যাট উইল বি ভেজিটেবল, মানে শুধু থাকবে এটার মধ্যে প্রন, তাহলে আর ইউজ করো না, কারণ মাশরুম আর প্রনের যে কম্বিনেশনটা হবে সেটা আই থিঙ্ক এত একটা ভালো টেস্ট করবে না। সো সেটা শুধু ননভেজ হবে না, যদি প্রনটা ইউজ করো তাহলে ননভেজ হয়ে যাবে, আর যদি মাশরুমটা ইউজ করো তাহলে পিওরলি এটা ভেজ থাকবে। এখন এক এক করে আমি সস দিচ্ছি। ফার্স্ট আমি গ্রিন চিলি সসটা দিলাম, তারপরে টমেটো সসটা ইউজ করব। সো
সো এই যে ডিশটা এটা ভীষণই টেস্টি হয় অ্যান্ড ভীষণই হেলদি। সো এটা দেখতে এত ইয়ামি লাগছিল অ্যান্ড এত হেলদি লাগছিল, কারণ আমি ভেজিটেবলগুলো বেশি এত ভাজি করিনি এটাকে, মানে একদম ফ্রাইটা কম করেছি। ফ্রাইটা একদম কম করবে আর তেলটাও খুব কম ইউজ করবে। আর ওয়েট লস করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি না বলা হয় যে 60% ইজ অল অ্যাবাউট ফুড and 40% is exercise. তো অ্যাকচুয়ালি হোয়াট ইউ ইট দ্যাট উইল রিফ্লেক্ট। তো আগে যদি আমরা হেলদি খাওয়া, হেলদি লাইফস্টাইল লিড করি, তাহলে ইট উইল গিভ ইউ এ গুড রেজাল্ট। তাহলে খুব তাড়াতাড়ি একটা লিন অ্যান্ড স্লিম বডি পাওয়া যায়, ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড লিন অ্যান্ড স্লিম থাকা ইজ নট দ্য ফ্যাক্টর, অ্যাকচুয়ালি হ্যাভ টু হ্যাভ এ ভেরি হেলদি মিনস লাইফস্টাইল অ্যান্ড বডি। সো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আর এই যে ডায়েট ফুডটা, এটা তোমরা ডিনার মানে বিফোর 7 যদি ডিনারটা করে নাও তাহলে আরও বেটার। অ্যাকচুয়ালি আমি জাস্ট নেপাল থেকে ঘুরে টুরে আসার পর অনেকটা ওয়েট পুট অন করেছি। সো তাই আমি একটু ট্রাই করছি এখন একটু ডায়েট ফুড, একটু ডায়েটিং করার, একটু হেলদি খাওয়া দাওয়া করার। কারণ 1 মাস ধরে মানে 1 মাস ধরে নিজের বডির উপর অনেক অত্যাচার করেছি, অনেক মানে বাইরের খাবার খেয়েছি। অবভিয়াসলি বাইরে ঘুরতে গিয়েছিলাম তো বাইরের খাবার তো খেতেই হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখন চাইছি, কারণ অনেকটা আমি ওয়েট পুট অন করে নিয়েছি। সো এই জন্য চাইছি একটু এখন আবার ব্যাক টু প্রেভেলেন্ট হেলদি লাইফস্টাইল লিড করার। আর এই ডিনারটা তোমরা যদি 7 মানে বিফোর 7 PM যদি করো তাহলে ইট উইল গিভ ইউ রিয়েলি গুড রেজাল্ট। কিন্তু আমি অলরেডি আজকে অনেক লেট হয়ে গেছে আমার ডিনারটা করতে, অলরেডি 10টা বেজে গিয়েছিল তখন আমি এটা রান্না করছিলাম। সো অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। আমার এরকম ভালো ভালো রান্না শেয়ার করবো, তোমরাও বাড়িতে ভালো ভালো রান্না করে খাও অ্যান্ড মাস্ট থাকো। শেয়ার